আমার প্রিয় ছাত্রীরা, নিশ্চয়ই ভালো আছো, নিরাপদে আছো। আমরা এর আগে 7.2 এর আরও কয়েকটা লেকচার দিয়েছিলাম, নিশ্চয়ই সেগুলো বাসায় প্র্যাকটিস করেছো। আমরা আজ নতুন নিয়মের কিছু অঙ্ক দেখব। প্রথমত হলো নিয়মটা হলো a sin x প্লাস b cos x সমান c আকারে যদি কোনো অঙ্ক থাকে তখন সেটা করার নিয়মটা কি সেটা এখানে আমি লিখে দিচ্ছি। যেখানে mod of c is less than or equal root over a square plus b square আকারের সমীকরণ সমাধান করতে উভয় পক্ষকে, মানে এই আকারের সমীকরণ সমাধান করতে উভয় পক্ষকে কি করতে হবে, রুট ওভার সাইনের সহগের স্কোয়ার কজের সহগের স্কোয়ার এই দুটোর যোগফল এর রুট দ্বারা ভাগ করতে হয়। এই হলো আমার সোজা কথা। অর্থাৎ সাইন এবং কজ যুক্ত যে যে অঙ্ক থাকবে সেই অঙ্কগুলোকে, সাইনের কজ যুক্ত থাকলে আরও দুইটা টার্ম যদি থাকে এরকম হবে না, কিন্তু একটা সাইন একটা কজ আর বাকি আরেকটা যদি ধ্রুবক পদ ডান পাশে থাকে, এরূপ ক্ষেত্রেই বা এরূপ অঙ্কগুলোই আমরা এই নিয়মে সলভ করব। এটাকে 7.1-এ কিন্তু আমরা একটা অঙ্ক করেছিলাম, ঠিক আছে? তো সেই নিয়মটাই মূলত এখান থেকেই ওখানে আসছে। তো এর আগেও প্রয়োগ করেছিলাম 7.1-এ একটা অঙ্কের ক্ষেত্রে। আমরা দেখি এটা আসলে কিভাবে করে। 7.1 7-এর 1 নম্বর অঙ্ক এখানে সমাধান করো। cos x প্লাস √3 sin x সমান √2। সলভ। অঙ্কটা উঠালাম, আমরা দেখলাম cos আছে sin আছে, তাহলে কি করব, cos এর সহগ কত এখানে 1 এর স্কোয়ার, sin এর সহগ কত √3 এর হোল স্কোয়ার, দুইটা বর্গের যোগফল করলাম, এটা রুট করলাম 2 আসে, দ্বারা ভাগ করে উভয় পক্ষকে কিন্তু এই 2 দ্বারা ভাগ করব আমরা, ঠিক আছে? তাহলে 2 দ্বারা ভাগ করলে কি আসলো এখান থেকে দেখি। 2 দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে 1/2, এখানে √3/2 আর এখানে √2/2। মনে রাখতে হবে কিন্তু উভয় পক্ষকে কিন্তু 2 দ্বারা ভাগ করতে হবে। অনেক সময় ম্যাক্সিমাম ভুল করে কি, এই ডান পাশে আর 2 দ্বারা ভাগ করে না, বাম পাশে এই দুইটাই করে এখানে, ঠিক আছে? তাহলে আমরা 2 দ্বারা ভাগ করলাম। ভাগ করার পরে এবারে কাজটা কি দেখো, যেহেতু এখানে চলক হলো আমাদের এক্স, সমাধান বের করতে বলছে মানে এক্স এর মান বের করতে বলছে এখান থেকে, তাহলে এই এক্স যুক্ত টার্মটাকে আমরা আগে লিখলাম, আর এখানে হাফ যেটা আছে আমাদের এখানে 1/2, এটাকে কিন্তু আমরা লিখলাম cos π/3 অথবা sin π/6ও লিখতে পারতাম। আবার এখানে √3/2 sin x কে আবার আগে লিখলাম, √3/2 কে আবার লিখলাম sin π/3। কেন লিখলাম, একটা সূত্র নেওয়ার জন্য। কোন সূত্রে, cos a × cos b প্লাস sin a × sin b। স্যার আপনি এই সূত্রে কেন নিলেন? আমি তো অন্য সূত্র নিতে পারতাম। এটাকে যদি আমি সাইন লিখতাম, এটাকে যদি আমরা কজ লিখতাম, লিখো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে আসলে আমি বলবো যে এই টাইপের যদি কোনো অঙ্ক আসে, যদি কজের সূত্রে যায় তাহলে কজে নেওয়াটাই বেটার, ঠিক আছে? তাহলে এই কারণে আমরা এখানে লিখলাম cos a × cos b প্লাস sin a × sin b, মানে cos a - b। এবারে ডান পাশে 1/√2 আসলো, তাহলে আমরা দেখলাম এ পাশে সিঙ্গেল একটা রেশিও আকারে আসলো, ডান পাশে একটা কনস্ট্যান্ট ধ্রুবক আসলো, কিন্তু সেখানে দেখলাম 0 নাই, 1 নাই, -1 নাই, আছে 1/√2। তাহলে এটাকে আমরা cos আলফার সূত্রে নেওয়ার জন্য ব্যবস্থা করি, cos π/4 মানে 1/√2। তাহলে এখন লিখতে পারি cos θ সমান cos আলফা হলে থিটা সমান 2n π প্লাস মাইনাস আলফা। ওকে, তাহলে এবারে আমাদের এক্স এর মানটা বের করতে বলছে। তাহলে এক্স এর মানটা বের করার জন্য আমরা এখন কি করব, ফাইনালি এই এক্স মাইনাস π/3 আছে, এই π/3টাকে ডান পাশে নিয়ে যাব, পাইযুক্ত টার্মগুলোকে এক পাশে নিয়ে আসলাম। এবার এখানে দেখতে পেলাম প্লাস মাইনাস আছে, অর্থাৎ প্লাসের জন্য একটা লিখলাম, মাইনাসের জন্য একটা লিখলাম। এটা লসাগু করলাম 12, 4π প্লাস 3π মানে 7π/12। এখানে আবার 3 × 4 12, 4π - 3π π/12।
নির্ণয় সমাধান x সমান এত কমা এত, যেখানে n বিলংস টু z। ওকে, তাহলে আমরা 7-এর 1 নম্বরটা এখানে করে ফেললাম, গেল এটা। এবারে আসি 7-এর আরেকটা অঙ্ক, 7-এর 5। cos থিটা প্লাস সাইন থিটা প্লাস √2 সমান 0 লিখলাম। দেখলাম 3টা টার্ম, বাট কজ এবং সাইন যুক্ত টার্ম আছে, বাট ধ্রুবক পদটা যেটা আছে সেটাকে আমি ডান পাশে নিলে এই a cos x প্লাস b sin x সমান যে c যেটা আছে সেই সূত্রে আমাদের এখানে যায় এটা, ঠিক আছে। ওকে, আমি এখানে a sin x বা a cos x প্লাস b sin x সমান c এরকমটাও হতে পারে। এবারে এখানে তাহলে -√2 ডান পাশে নিয়ে গেলাম, কজের বাম পাশে 1 আছে, সাইনের বাম পাশে 1 আছে, এটার 1 এর স্কয়ার 1 এর স্কয়ার রুট দিয়ে √2 দ্বারা ভাগ করলাম। 1/√2 কে cos π/4, সাইন থিটাকে আগে লিখলাম, cos থিটাকে আগে লিখলাম, কারণ থিটা চলক, থিটার মান বের করতে বলছে। ডান পাশে 1, cos a into cos b প্লাস sin a into sin b, cos a minus b এর ফর্মুলা সমান -1, বাম পাশে একটা রেশিও, ডান পাশে -1, সূত্র আছে cos থিটা সমান -1 হলে থিটা সমান 2n প্লাস 1 ইন্টু পাই লিখা যায়, সেটাই আমরা এখানে লিখলাম। ওকে, তাহলে পাই আকারে একটা টার্ম বাম পাশে আছে, এটাকে ডান পাশে নিয়ে গেলাম, এই 2n ইন্টু পাই প্লাস π/4 এই দুইটাকে যোগ করে এটা লিখলাম। তুমি চাইলে এখানেও আনসার লিখতে পারো, এখানে π/4 কমন নিয়ে তারপর আনসার লেখা হয়েছে। নির্ণয় সমাধান এত, কোনো সমস্যা নেই লিখলে। এবারে আমরা আসি 8-এর 2 নম্বরে একটা অঙ্ক, এবং এটা অন্য অঙ্ক। এত এই আজ পর্যন্ত একটু আগ পর্যন্ত যে অঙ্কগুলো করিয়েছিলাম সেগুলো ছিল আমাদের এক ধরনের, এখন হলো আলাদা ধরনের অঙ্ক। সেটা কি দেখো, সমাধান করো √3 cos x প্লাস sin x সমান 1। আলাদা বলতে এই যে একটা সীমা দিয়ে দিছে, -2π is less than x is less than 2π। এর আগে যত অঙ্ক ছিল সেখানে কোনো সীমা দেয়া ছিল না। অর্থাৎ এই চ্যাপ্টারে 2 ধরনের অঙ্ক আছে, একটা হলো জেনারেল সলিউশন, আর একটা হলো আমাদের পার্টিকুলার সলিউশন। এর আগে যত অঙ্ক করেছিলাম সেগুলোকে আমাদের বলা হয়েছিল জেনারেল সলিউশন, সাধারণ সমাধান। আর এখন যেগুলো আছে সেগুলোকে বলা হয় পার্টিকুলার সলিউশন, বিশেষ সমাধান। বাট বইয়ের প্রথমেই লেখা আছে সমাধান করো, এখানে আসলে ওই রকম ভাবে আলাদা করে দেওয়া হয় না, কিন্তু উপরের ক্লাসে গেলে তোমার এই ধরনের 2 ধরনের অঙ্ক তুমি দেখতে পাবা, একটা হলো জেনারেল সলিউশন আর একটা হলো পার্টিকুলার সলিউশন, এরকম বিশেষ সমাধান। তো জেনারেল সমাধান যেটা বলা হয়, জেনারেল সলিউশন যেটা ছিল সেখানে কিন্তু আমাদের কোনো এরকম সীমা দেওয়া ছিল না, অর্থাৎ তার রেজাল্টটা এন এর মাধ্যমে হয়েছে। আর এখানে রেজাল্টটা এই সীমার ভিতরে, অর্থাৎ পাই আকারে রেজাল্টগুলো হবে, সেখানে এন যুক্ত কোনো টার্মে রেজাল্ট হতে পারবে না। তাহলে দেখি এখানে কি অঙ্ক। বাট একটা কথা বলি, এর আগে যে অঙ্কগুলো করলাম সেখানে কিন্তু সীমা দেয়া ছিল না, বাট ওগুলো সীমা দিয়েও কিন্তু অঙ্ক আসতে পারে। আর এখানে যেগুলো সীমা দেয়া আছে এগুলো সীমা ব্যতীতও কিন্তু অঙ্ক আবার আসতে পারে, ঠিক আছে। তো দেখি এবারে √3 cos x প্লাস sin x সমান 1, অঙ্কের রুলস একই, একটু আগে যে রুলস ছিল cos এবং sin যুক্ত টার্ম, cos এর বাম পাশে √3 আছে, এর স্কয়ার, sin এর বাম পাশে আছে এর স্কয়ার সমান 2 পেলাম, 2 দ্বারা ভাগ করে দিলাম। cos x কে আগে লিখলাম, √3/2 কে cos π/6, sin x কে আগে লিখলাম 1/2 মানে sin π/6 সমান হাফ, cos a into cos b প্লাস sin a into sin b, cos a minus b। ওকে, এবারে cos π/3, কারণ 1/2 আছে, 0 নাই 1 নাই -1 নাই, অর্থাৎ cos আলফার সূত্রে নেওয়ার জন্য। তাহলে cos থিটা সমান cos আলফা হলে থিটা সমান 2n পাই প্লাস মাইনাস আলফা, আলফা মানে π/3, থিটা মানে হলো x - π/6,
সব পাই যুক্ত টার্ম করে ডান পাশে নিয়ে আসবো। এর জন্য আমরা এখানে লিখলাম টুয়াইস এন পাই, এই পাই বাই 6কে ডানে নিয়ে আসলাম, প্লাস মাইনাস পাই বাই 3। এবারে আমরা একটা কাজ করব, সেটা হলো কি, সেটা হলো এই দুইটাকে আলাদা আলাদা করে দেব। একটা প্লাস এর নিলাম, একটা মাইনাস এর নিলাম, যোগ বিয়োগ করলাম, যোগ বিয়োগ করলাম। এখানে যোগ বিয়োগে কিন্তু একটু ভুল হওয়ার সম্ভাবনা থাকে, কারণ লসাগু 6, 2 পাই মাইনাস 1 পাই মাইনাস 2 পাই, তাহলে মাইনাসের পাই বাই 6। খুব সাবধানে এটা করতে হবে। এই পর্যন্ত n বিলংস টু 0, এই পর্যন্ত কিন্তু রেঞ্জ মানে সীমা দেয়া না থাকলে পরে কিন্তু এই পর্যন্তই আমাদের আনসার ছিল। বাট এই সীমা দেওয়ার জন্য এই পর্যন্ত n বিলংস টু লেখা বৈধ, এরপরে আর কোথাও আর n বিলংস টু z লেখা যাবে না। যদি লেখো তাহলে উল্টা মার্কস কাটা যাবে কিন্তু, কারণ এখানে n এর মাধ্যমে রেজাল্ট হয়। n এর মান কত হয়ে একেবারে ফাইনালি কত কোন কোন পাই বা কোন কোন কোনগুলো এখানে হতে পারবে সেটাই তোমাকে বের করতে বলছে। প্রথমে আসি এখানে, যেহেতু বলছে n বিলংস টু z, তাহলে z মানে হলো এখানে পূর্ণ সংখ্যাকে নির্দেশ করছে। পূর্ণ সংখ্যা কোনগুলো জানি, 0 মাঝখানে থাকবে, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পূর্ণ সংখ্যা সেগুলো। তাহলে সব হাজার হাজার মানকে আমার এখানে বসানো যাবে? যাবে না। কোন মানগুলো এখানে বসালে ওই কোনটা সীমাটা সিদ্ধ করে সেগুলোই আমরা এখানে বসাবো। তাহলে দেখি, এই হলো আমাদের লাস্ট ফাইনাল n এর রেজাল্ট n আকারে। এবারে n সমান 0 বসাবো, যেহেতু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি মধ্যস্থকারী যেটা আছে সেটা হলো 0, এই কারণে 0টাকে আগে বসাই। 0, এটা 0 হয়ে যায়, পাই বাই 2 লিখলাম, এটা 0 মাইনাস পাই বাই 6। এবারে এইটা মান দুইটা পাওয়ার সাথে সাথে আমার ওই সীমার মধ্যে এটা আছে কিনা সেটাও দেখতে হবে। পাই বাই 2 মানে কত? ওখানে আছে মাইনাস 2 পাই থেকে প্লাস এর 2 পাই পর্যন্ত, তাই না? তাহলে এখানে মাইনাস 2 পাই মানে মাইনাসের 360 ডিগ্রি থেকে প্লাসের 360 ডিগ্রি। তুমি হিসাবটা করবা ডিগ্রিতে, লিখতে হবে কিন্তু এখানে পাই আকারে, যেহেতু পাই আকারে দেয়া আছে তাই এখানে পাই আকারেই তোমাকে করতে হবে। তো এখানে পাই বাই 2 মানে 90 ডিগ্রি ওই সীমার মধ্যে আছে। তুমি চাইলে এটা একটা পেন্সিল দিয়ে গোল করতে পারো যে হ্যাঁ এইটা সিদ্ধ করে, তাই এটা গোল আকারে রাখলাম। মাইনাস পাই বাই 6 মাইনাসের 30 ডিগ্রি আছে, ওটা আছে, এটাও তুমি একটা পেন্সিল দিয়ে গোল করতে পারো। এবারে আসি n এর মান 1। আগে আমি ছোট থেকে আস্তে আস্তে বড় দিকে যাব, ডানের প্লাসের মানগুলো, আর মাইনাসের সময় আমরা আগে বড় থেকে আস্তে আস্তে ছোটর দিকে যাব, ঠিক আছে? ধনাত্মক মানগুলো ছোট থেকে বড়র দিকে যাব, আর ঋণাত্মক মানগুলো নেওয়ার সময় বড় থেকে আস্তে আস্তে ছোটর দিকে যাব। তাহলে প্লাসেরটা যদি বলি n এর মান 1 হলে কি হয়, এখানে বসাই 2 ইন্টু 1 ইন্টু পাই মানে 2 পাই, পাই বাই 2, 2 ইন্টু 1 ইন্টু পাই 2 পাই মাইনাস পাই বাই 6, লসাগু 2 2 4 আর এখানে 1, 5 পাই বাই 2, 6 2 12 মাইনাস 1, 11 পাই বাই 6 করে ফেললাম। এবারে দেখো 5 পাই বাই 2 মানে কিভাবে হিসাব করবা? পাই বাই 2 মানে 90, 5 নং 45, 450 ডিগ্রি আছে ওটার ভিতরে নাই, তাহলে তুমি এখানে গোল দাগ দিও না, এটা ফাঁকা রাখো। 11 পাই বাই 6 মানে কত? পাই বাই 6 মানে 30, 3 গুণ 33, 330 ডিগ্রি আছে ওটার ভিতরে আছে, এটা গোল দিলাম। এবারে আমি একটা জিনিস দেখে নিই, এখানে 1 এর জন্য এর প্রথম টার্মটাই বসালাম, সেটা হলো না। তাহলে যদি এর বড় আরও নেই 2 3 4 5 6 7, তাহলে এর প্রথমটা কিন্তু 1 এর জন্যই করে নাই, তাহলে বড় নিলেও আর করবে না। কিন্তু n এর মান 1 যখন সেকেন্ডটাই বসালাম এখানে, তখন কিন্তু এটা স্যাটিসফাই করছে ওই সীমার ভিতরে। তাহলে n এর মান 2 বসিয়ে আমি একটু দেখতে পারি যে করে কিনা। প্রথমটাই তো আর বসানোর দরকারই হয় না, কারণ 1 এর জন্যই করে নাই, তাহলে আর 2 এর জন্য এটা বসিয়ে সময় নষ্ট করব না। 2 এর জন্য এটা যদি বসিয়ে দেখি যে হ্যাঁ করে মনে মনে, তাহলে এর পরেরটা করবো, নাইলে করার দরকার নেই। 2 যদি করি তাহলে 2 2 4, 4 পাই মাইনাস পাই বাই 6, 4 পাই মানে 424 মাইনাস
ওয়ান মানে 23 পাই/6। পাই/6 মানে 23 পাই/6 হিসাব করবো কিভাবে? পাই/6 তো সাথে আছে মানে 30 ডিগ্রি, 30-এর সাথে 23 গুণ করলে যা হয় সেটা ওই সীমার মধ্যে পড়ে না, অতএব এটা করছে বাট এরপরে আর কোনোটাই করবে না। তাহলে এন এর মান পজিটিভ যে মানগুলো সেগুলো ওয়ানের পরে আর যাওয়ার দরকার হবে না। কথা ক্লিয়ার? ওকে, এবার আসি এন এর মান মাইনাসেরটা নেই, -1, সেটাই তো বড় ঋণাত্মক মানের মধ্যে। তাহলে এবারে কি, -1 যদি এখানে বসাই তাহলে -2 পাই প্লাসের পাই/2, -2 পাই -পাই/6, লসাগু করি এটা কত আসে? 2 × 4 আর 1 এখানে প্লাসের -4 প্লাসের 1 -3 পাই/2, 6 × 2 = 12 আর এখানে 1 -12 আর এখানে -1 -13 পাই/6। ক্যালকুলেশন করি, 2 পাই/2 মানে 90, 3 নং 27, ওই রেঞ্জের ভিতরে আছে, সীমার মধ্যে আছে। এটা পাই/6 মানে 30, 3 তেরং 39, 390 নাই। তাহলে -1 বসালে প্রথমটাই হয়, সেকেন্ডটাই কিন্তু হয় না। তাহলে দেখি n সমান, আরো ছোটটা বসাই দেখি, n সমান -2 যদি বসাই, প্রথমটাই তো বসাতে হবে, এই কারণে এটা -1 এর জন্য হয়েছে, তাহলে -2 এর জন্য হতে পারে। বাট n সমান -1 বসালে সেকেন্ডটাই যেহেতু হয় না, তাই এটা n সমান -2 বসানোর কোনো দরকারই নেই। n সমান -2 তাহলে প্রথমটাই বসাই, মাইনাস যদি বসাই এখানে তাহলে -4 পাই প্লাস পাই/2, লসাগু করলে -8 আর প্লাসের 1 -7 পাই/2, 7 পাই/2 মানে কত? পাই/2 মানে হলো 90, 9 দিয়ে আবার 7 গুণ করলে 7 9 63, 630 ডিগ্রি আছে ওখানে নাই। তাহলে আমার n এর সমান -2 আর দরকার নাই বসানোর। কথা ক্লিয়ার? তাহলে এর ভিতরে কি কি রেজাল্ট আছে সেটা 1 2 এই 3 আর একটা হলো এই 4 নাম্বার, এই 4টা হলো আমাদের এখানে ফাইনাল রেজাল্ট। কথা বুঝে গেছে? তাহলে যেহেতু এই 4টা রেজাল্ট, তাহলে প্রদত্ত সীমার মধ্যে নির্ণয় সমাধান x সমান এত। এখন এখানে আর একটা অঙ্কে আমি আরেকটু কথা বলবো, সেটা একটু বলে নেই। সেটা হলো আরেকটা অঙ্ক আমি একটু দেখাই এখানে, এটা আরেকটা অঙ্ক এক্সট্রা আমি এখানে বললাম। sin θ প্লাস cos θ সমান 1, যেখানে 0 থেকে 2 পাই এর ভিতরে এটার সীমা আছে, যেহেতু একই টাইপের অঙ্ক। সাইনের বাম পাশে 1, কজের বাম পাশে 1, এর স্কোয়ার করে রুট করলাম, √2 আসলো, 1/√2 1/√2 দ্বারা ভাগ করে মানে √2 দ্বারা ভাগ করে দিলাম। তাহলে এটা করলাম, যেহেতু থিটার মান বের করতে বলছে তাহলে থিটাটাকে আগে লিখলাম, এই cos a into cos b plus sin a into sin b, cos a minus b সমান 1/√2। 1/√2 মানে cos আলফা সূত্রে যাবে, এই কারণে cos π/4 লিখলাম এখানে। ওকে, এবারে cos θ সমান cos আলফা হলে θ সমান 2n π প্লাস মাইনাস আলফা। θ সমান কত? এটা প্লাসের একটা মাইনাসের একটা নিলাম, এই হলো 2n π প্লাস π/2 কমা 2n π, n belongs to z। এটাই কি রেজাল্ট? না, যেহেতু এখানে সীমা দিয়েছে এই পর্যন্ত n belongs to z লিখতে হবে, বাকি আর নিচে কোথাও লেখা যাবে না এখানে কিন্তু। তাহলে এবারে একেবারে ফাইন্ড আউট করি, এখানে মানগুলো বের করি। প্রথমে n সমান 0 নিলাম, এখানে 0 বসালে কি আসে? π/2, এটা 0 বসালে 0। ওকে, তাহলে দেখো π/2 এখানে হতে পারবে? পারবে। এটার ভিতরে কিন্তু সীমাটা আছে 0 থেকে 0 ইজ লেস দ্যান অর ইকুয়াল আছে, কিন্তু 0 হতে পারবে আর 2 পাইও হতে পারবে, বাট নেগেটিভ মানগুলো হতে পারবে না করো। তাহলে 0 π/2 দুইটাই হবে, গোল গোল দিতে পারলো। এবার n সমান 1 হলে 1 2 পাই প্লাস π/2 মানে একবারে ক্যালকুলেশন করে 2 2 4 আগে 5 5 π/2, এখানে 1 বসলে 2 পাই। দেখো 5 π/2
π/2 মানে কত 90, 5 নং 45 আছে ওখানে, 450 নাই। 2π হবে কারণ ওখানে থিটা ইজ লেস দ্যান অর ইকুয়াল টু টোয়াইস পাই আছে, ইকুয়াল চিহ্ন আছে তাই। তাহলে এটা হবে কিন্তু এটা হবে না। তাহলে দেখো এইটা হবে না কিন্তু এটা হবে, তাহলে যেহেতু 1 জন্য একটা হয়েছে আর একটা হয় না, তাহলে পরেরটাও যেতে হবে। এবারে 2 নম্বরে এখানে আসলে বসানোর দরকার হয় না, তারপর আমি এখানে দেখালাম যেহেতু n এর সমান 1 জন্যই হয় না, তাহলে 2 এর জন্য হওয়ার তো প্রশ্নই আসে না। ওই 2 2 4, 4π প্লাস π/2 মানে 9π/2, আর এখানে বসলে 2 2 4, 4π, তাহলে 4π মানে কত, ওখানে এই দুইটার কোনোটাই আসে না এটার ভিতরে। এবার n সমান -1 হলে কি হয়, থিটা সমান -2π প্লাস π/2, 2 2 4 -4π প্লাস π মানে -3π/2, -1 -2 π। দেখো এনের দুইটা মানেই নেগেটিভ আসছে ছোট মানগুলোর মধ্যে, মানে -ইনফিনিটির দিকে যে মানগুলো আছে তার ভিতরে প্রথম -1 এর জন্য দুইটাই ঋণাত্মক আসছে, তাহলে ওখানে আছে কিন্তু আমাদের 0 থেকে পজিটিভ মানগুলো, তাহলে এর ছোট যত মানেই নেই না কেন তাহলে সেগুলো তো সব মাইনাস সাইনই আসবে এবং সেগুলো হওয়ার কোনো প্রশ্নই আসে না, এই কারণে এর নিচে যাওয়ারই দরকার হয় না। সে এখানে 3 2 9 দেখা গেছে এখানে কত আসে π/2 মানে 90, 3 নং 27, 270, 12টা কিন্তু মাইনাসের মান নাই সীমার মধ্যে, এর জন্যই কিন্তু হয় নাই। ঠিক আছে, তাই ভালো করে আগে সীমা দেখতে হবে কত সীমা আছে সেটা, তাহলে পরেরগুলো আর নেওয়ার দরকার হয় না। এখন বলা হচ্ছে 0 থেকে এত এত সীমার মধ্যে থিটার মান কি কি হয়, 0 হয়, π/2 হয়, টোয়াইস পাই হয়, আর কোনোটাই কিন্তু হয় না এখানে। তাহলে আমরা বলতে পারি নির্ণয় সমাধান থিটা সমান 0, π/2, টোয়াইস পাই। এখন এখানে আমি আর একটা কথা এখানে বলছি, সেটা হলো এই অঙ্কটাই, এই নিয়মটা, এই রুলসটা বাদ দিয়ে অন্য যে কোনো রুলসেই তুমি করলে পরে তোমার কিন্তু রেজাল্ট ভিন্ন আসবে, এবং সেখানে কিন্তু কিছু এই যে সমাধান আসছে এখানে 3টা, তোমার সেখানে দেখা গেছে 5টা আসবে, এরকম 2টা মূল আসে, যে 2টা মূল হলো অপ্রাসঙ্গিক মূল। এখন এই জিনিসটাই আসলে তোমাকে বলা হয়েছে, যেমন এই অঙ্কটাই তুমি 9 10-এ যেমন কি করছো, এই নিয়মে করতা না, তখন তুমি উভয় পক্ষকে বর্গ করে করতা, হোল স্কয়ার করে করতা, তখন হোল স্কয়ার করলে তখন তোমার দেখা গেছে এইখানে গিয়ে তুমি কিন্তু আসলে বুঝতে পারছো না যে আসলে আমার নিয়মটা কি ঠিক হলো না ঠিক হলো না। তুমি যখন এটা এই মানে সীমা দেয়া থাকবে তখনই কিন্তু এটা ধরার একমাত্র উপায় যে হ্যাঁ এটার সমাধান হবে না। এখন কথা হলো কেউ যদি করে থাকে ওই নিয়মে, সেক্ষেত্রে কি করায়, সেক্ষেত্রে দেখা গেছে 4 মার্কস যদি থাকে 1 মার্কস কমিয়ে দেওয়া হয় তাকে। ঠিক আছে, কারণ হলো গিয়ে এখানে তোমার সমাধান হয়েছে, বাট এখানে ফাইনালি রেজাল্টটা কিন্তু তোমার এখানে 5টা চলে আসছে। সেই কারণে এটা কিছু কিছু অঙ্ক আছে যেটা অপারেশন, তুমি এটা বাসায় প্র্যাকটিস করে দেখবে অন্য নিয়মে, এবং এই রেঞ্জের ভিতরে তখন মান বসিয়ে দেখবে এখানে যে 3টা আসছে তোমার আসবে কিন্তু 5টা, অন্য আর যে কোনো নিয়মেই করো না কেন তোমার রেজাল্ট আসবে 5টা, এবং সেক্ষেত্রে ওই 2টা মূলই হলো অপ্রাসঙ্গিক মূল। তাহলে মূলত অপ্রাসঙ্গিক মূল কাকে বলে, যদি আমরা বলি অপ্রাসঙ্গিক মূল হলো সেগুলোই ত্রিকোণমিতিক সমীকরণ সমাধানের প্রক্রিয়াগত ভিন্নতার কারণে, ত্রিকোণমিতিক সমীকরণ সমাধানের প্রক্রিয়াগত ভিন্নতার কারণে অনেক সময় এমন কিছু মূল পাওয়া যায় যা প্রদত্ত সমীকরণকে সিদ্ধ করে না, এরূপ মূলকে অপ্রাসঙ্গিক মূল বলা হয়। ঠিক আছে, তাহলে আপনারা এটা বাসায় প্র্যাকটিস করবেন। এটা এই পর্যন্তই থাকলো, নেক্সট আর একটা ভিডিওতে আশা করি এই চ্যাপ্টার আমাদের শেষ হয়ে যাবে। ঠিক আছে, ওকে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। থ্যাংক ইউ।